বিদ্যুৎ দপ্তরের কর্মীর পরিচয় দিয়ে মিটারে ত্রুটির নাম করে টাকা চাওয়ার অভিযোগ। ঘটনাস্থলে আসে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও তমলুক থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে তমলুক থানার নিমতৌড়ি এলাকার একটি দোকানে বিদ্যুৎ দপ্তরের কর্মীর পরিচয় দিয়ে এক ব্যক্তি জানায় দোকানে মিটারের সমস্যা রয়েছে, তাই তিনি মিটার দেখবেন। এরপর মিটারে সিল কেটে কিছু সময় দেখার পরই টাকা চান ওই ব্যক্তি। দোকান মালিকের সন্দেহ হওয়ায় তিনি ওই ব্যক্তির আই কার্ড দেখতে চান, কিন্তু ওই ব্যক্তি তা দেখাতে পারেননি। তৎক্ষণাৎ দোকানের মালিক বিদ্যুৎ দপ্তরে বিষয়টি জানান। তড়িঘড়ি তমলুক বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার ঘটনাস্থলে আসেন। এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের তমলুক স্টেশন ম্যানেজার বলেন, ফোনে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে তিনি উপস্থিত হন এবং তিনি দেখেন ওই ব্যক্তি বিদ্যুৎ দপ্তরের কোনো কর্মী নন। বিষয়টি নিয়ে দোকানদারের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন এবং তিনি এ বিষয়ে তমলুক থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবেন। দেখো তোমার ছবি এটা সামনে থেকে তুমি এর আগে টাউনে গিয়ে পেছনে বসেছো, আমি তোমার ছবি আগেই পেয়েছিলাম। তুমি এই ধরনের কাজ করছিলে সেই থেকে আগস্ট মাসের 30 তারিখে আমি এই ছবি পেয়েছি। স্যার আগের এতে পেয়েছেন, ঠিক আছে? মিটার লাগানো, এই যে তুমি, এটা তুমি তো? হ্যাঁ। তাহলে মিটার লাগানোর সময় তুমি মিটার লাগাতে নয়, তুমি লোকের বাড়ি গিয়ে টাকা তুলেছো। না স্যার, ওটা টাকা কমপ্লেন করেছে আমার কাছে। স্যার পেছন দিয়ে ঘুরে আসে। স্যার ওটা টাকা তোলার কমপ্লেন নয়, ওটা ওরা বলছে মিটার। তুমি সবকিছু জানো, তুমি বলছো মাথা খারাপ হয়েছে, তোমার এতদিনের কথা মনে হয়? তোমার মাথা কোথায় হবে? স্যার আগের মাসে, আগস্ট মাস, আগের মাসে সেই নভেম্বর 3 মাস হয়ে গেছে। এতদিনের পুরনো কথা মনে হয়, তোমার মাথা খারাপ হয়েছে মনে হয়? স্যার ওই সময় একটা ছবি রাস্তায় তুলেছিল, রাস্তায় মিটার খুলেছিল এবং আবার সার্ভিসিংয়ের জন্য টাকাও চেয়েছিল। আপনার অভিযোগ পেয়েছেন, কী করলেন? আমরা এটা নিমতৌড়িতে ডিএম অফিসের উল্টো দিকে একজন কনজিউমার আমাকে হঠাৎ করে বিকেলবেলায় ফোন করে এবং যে ওদের বাড়িতে নাকি কোনো WBSEDCL পরিচয় দিয়ে কোনো ব্যক্তি এসে মিটারের সিল কাটে এবং তাদের কাছ থেকে ভয় দেখিয়ে অন্যায্য টাকা দাবি করে। সেটার খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে স্পটে আসি এবং দেখি তো ওই ছেলেটা আমাদের DCL-এর কোনো রকম কোনো কর্মচারী নয়। তো সঙ্গে সঙ্গে আমি সেই ব্যাপারটা ওনাদের কাছ থেকে একটা লিখিত ডিক্লারেশান নিই কমপ্লেন আকারে, এবং সেটা নিয়ে আমি এখন থানায় সেটা ওনার এগেনস্টে FIR করব এবং পুলিশ ওনাদের এগেনস্টে যা ব্যবস্থা নেবেন। এর আগেও কি এরকম অভিযোগ পেয়েছেন? হ্যাঁ, এর আগেও একই রকম অভিযোগ আমি আগেও পেয়েছি আগস্ট মাসের 30 তারিখে, কিন্তু তখন এই ছেলেটাকে আমি বুঝতে পারিনি বা কনজিউমার অতটা ছবি তুলেও দিয়েছিল, কিন্তু পেছনের দিক থেকে ছবি তুলেছিল, ফলে ডিটেক্ট করতে আমি পারিনি। যার ফলে আমি এর এগেনস্টে কোনো কমপ্লেনও লজ করতে পারিনি, যেহেতু আমি কোনো লিখিত কমপ্লেনও পাইনি। তো এবারে যেহেতু কনজিউমার নিজে কমপ্লেন করেছে লিখিত আকারে, সুতরাং আমি এটাকে প্রসেস করব যাতে করে কোম্পানির ইমেজ ভবিষ্যতে কোনো রকমভাবে আর কোনো কেউ খারাপ না করতে পারে। এরকম ধরনের অসাধু ব্যক্তির জন্য তো যারা অরিজিনাল কর্মী তারা তো সমস্যায় পড়তে পারে। হ্যাঁ, অবশ্যই আমি এটাই বলবো যে কনজিউমাররা যেন যখনই কোনো কর্মচারী WBSEDCL-এর কর্মচারী হিসাবে পরিচয় দিয়ে আসবে, তাদের কাছ থেকে সঠিক পরিচয়পত্র দেখে তাদেরকে কাজ করতে অ্যালাউ করে আর কি। কারণ এই ধরনের তাছাড়া অসাধু ব্যক্তিরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে বেড়াবে, তাতে করে আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট হয়। ঠিক আছে, আপনার নাম আর ডেজিগনেশনটা? স্টেশন ম্যানেজার তমলুক কাস্টমার কেয়ার সেন্টার, শেখ ইসরাফি। ঘটনাটা বলতে দুপুর 3টের দিকে একটা অচেনা ব্যক্তি এসেছিলো আমাদের এখানে, এসে বলছে আমি তমলুক শাখার WBSEDCL কর্মচারী। তো এসে ও আমাদের মিটার রুমে যায় এবং মিটারটির প্রবলেম আছে বলে সিল কেটে দেয় মিটারের, সেই সাথে আমাদের কাছে কিছু পয়সা দাবি করে। এরপর আমরা সন্দেহ হতে আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করি। তো যোগাযোগ করতে উনি আসেন, এসে ওনাকে শনাক্ত করেন যে এই ব্যক্তি কোনো কর্মচারী নয় আমাদের অফিসের। এরপরে আমরা স্যারকে বলি যে আমাদের মিটারটা যাতে পুনরায় করা হয়, সিল করে দেওয়া হয়, আর আপনার ওর বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনা ঘটেছে। থানায় নিয়ে গেল? সেটা ডিপার্টমেন্ট নিয়ে গেছে, সেটা স্যার বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা ডিপার্টমেন্টের সঙ্গেই কথা বলেছি। আমরা করছেন এই ধরনের ব্যক্তি যদি কোনো পরিচয় না দিয়ে সেই ইলেকট্রিক মিটারের কাজ করে, সেটা তো অবশ্যই প্রবলেমের ব্যাপার। সে আজকে আমাদের সাথে ঘটেছে, এরপরে অন্য কারোর সাথেও ঘটতে পারে। এটা যাতে না হয় সেই জন্য ডিপার্টমেন্ট যাতে ভালো ব্যবস্থা নেয়, সেই জন্য আমরা বলবো। কী নাম? পলাশ বেরা। এটা কোন জায়গা? নিমতৌড়ি। দোকানটার নাম? ম্যাসন স্টোর।
আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি ম্যাশন স্টোরে। জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। নিমতৌড়ি কল্যাণী আই কেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন। আগামী 14 নভেম্বর বৃহস্পতিবার নিমতৌড়িতে অনুষ্ঠিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন। উদ্বোধনী ডায়াবেটিস ভাবনা, সুসজ্জিত ট্যাবলো সহযোগে বাইক র্যালি, এছাড়াও জি বাংলা দাদাগিরি মঞ্চের চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্দা পরিচালিত কুইজ প্রতিযোগিতা। এই মহতি অনুষ্ঠানে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আপনার বাড়ি কিংবা অফিস সাজিয়ে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিমতৌড়িতে। অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা। যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর, ডিএম অফিসের বিপরীতে। কল করুন 7719356412 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক। এখানে দৈব পদ্ধতিতে গণনা, হস্তরেখা বিচার, কোষ্ঠী বিচার, বাস্তু বিচার, তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয়। এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয়। ঠিকানা ডিহি গুমাই খঞ্চি, পূর্ব মেদিনীপুর। চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার। এছাড়াও প্রতি রবিবার হলদিয়া, প্রতি শুক্রবার নাচিন্দা, প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর, প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয়। মোবাইল নম্বর 9800679869 ও 9733617363। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।